হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার একটা নতুন ট্যুর ব্লগ নিয়ে। আমি গয়াতে এসেছি প্রায় 2 বছর হতে চলল, কিন্তু গয়াতে সেইভাবে এক্সপ্লোর করতে আমি কোথাও বেরোইনি। মানে গয়া তো একটা তীর্থস্থান বা অনেক দর্শনীয় অনেক কিছুই আছে, সেইভাবে আমি কোথাও ঘুরতে যাইনি। তাই এবার যখন বাবা মা ঘুরতে এলো, ভাবলাম বাবা মাকে নিয়ে গয়ার মেন মন্দিরগুলো ঘুরে আসি। তাই আমরা 6 এপ্রিল বেরিয়ে পড়লাম গয়ার প্রধান 3টে মন্দির ঘুরে দেখতে। প্রথমে আমরা চলে যাচ্ছি সীতাকুণ্ড। এই সীতাকুণ্ডে সীতা তার শ্বশুরমশাই মানে দশরথের পিণ্ডদান করেছিলেন। আর এই হলো আমার বাড়ির থেকে বেরিয়ে ওই সীতাকুণ্ডে যাওয়ার রাস্তা। গয়ার রাস্তাঘাট ঠিক কীরকম এবার তোমরা দেখে নাও। হ্যাঁ, অনেকটাই কনজেস্টেড, পুরোটা তো আর ভিডিও করে উঠতে পারিনি, তাহলে বুঝতে পারতে। আর এই হলো বিখ্যাত ফল্গু নদী। তোমরা তো সবাই জানো ফল্গু নদী মাটির নিচে দিয়ে বয়ে গেছে, তাই এই ফল্গু নদীর এই ব্রিজ থাকলেও ফল্গু নদী কিন্তু শুকনো, চড়া পড়ে গেছে। মোদিজির উদ্যোগে এখানে গয়াজি নামে লংগেস্ট রাবার ড্যামের সাহায্যে রেন ওয়াটারকে স্টোর করে রাখা হয় ফল্গু নদীতে, যাতে জল থাকে। কিন্তু যেই গরম পড়েছে এখানে সব কিছু ড্রাই হতে শুরু করেছে, তাই এখন ফল্গু নদীতেও জল নেই। শুধুমাত্র বিষ্ণুপদ মন্দিরের সামনের অংশে যেটুকু নদী দেখা যায় সেখানে অল্প জল আছে। এই যে যেমন আমরা সীতাকুণ্ডে পৌঁছে গেছি, কিন্তু সামনে এই ফল্গু নদীর অংশে দেখো একদমই ড্রাই। হ্যাঁ, আমরা সীতাকুণ্ডে পৌঁছে গেছি, এটা তারই চারপাশের অংশ। সীতাকুণ্ডে এখানে সীতা দশরথকে পিণ্ডদান করেছেন, অনেক স্টোরি আছে, পরে বলছি। গয়া এবং গয়ার মন্দির মানেই কিন্তু পিণ্ডদান, তাই এখানেও আমরা দেখতে পেয়ে গেলাম এক দল মানুষ জড়ো হয়েছেন এবং তারা পিণ্ডদানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সচরাচর এই সীতাকুণ্ডে মহিলারা তাদের শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে পিণ্ডদান করে থাকে। আমি হলাম আর্টিস্ট মানুষ, তাই যেখানেই আর্টিস্টিক ওয়ার্ক দেখি আমার দৃষ্টি আকর্ষণ হয়ে যায়। আর এই এত সুন্দর মধুবনী পেন্টিং দেখে শুধু দৃষ্টি কেন, মনও আকর্ষিত হয়ে গেল। এই সীতাকুণ্ডের পাশে একটা পার্ক মতো এরিয়া আছে, মানে ওয়াকওয়ে বলতে পারো। সেখানে পুরোটাই দেওয়াল জুড়ে বিহারের বিখ্যাত মধুবনী পেন্টিং করা, যেটা দেখলে শুধু আমার কেন, যে কোনো মানুষেরই দৃষ্টি মন দুটোই আকর্ষিত হবে। সীতাকুণ্ড মানে সীতা মায়ের মন্দির, আর রাম লক্ষ্মণ তারা তো থাকবেনই। এই হলো প্রধান সীতাকুণ্ডের মন্দির, যেখানে মাটি থেকে বেরোনো দশরথের হাত এবং সীতা মাতার একটি ছোট মূর্তি দেখতে পাওয়া যায়। আমি আর মা দুজনেই ভেতরে চলে গেলাম পুজো দিতে। সীতাকুণ্ডের সাথে অশ্বত্থ গাছের একটি পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে। পৌরাণিক কাহিনী তো আছেই, কিন্তু এই জায়গাটার বিউটি কিন্তু অশ্বত্থ গাছটি বেশ বাড়িয়ে তুলেছে। কিছু স্টিল ফটোস তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই জায়গাটায় সীতার জীবনী বর্ণনা করা হয়েছে। সীতা যখন বনবাসে ছিল, লবকুশের জন্ম হলো,
আবার এখানে দেখা হচ্ছে যে হনুমান সীতার থেকে মুদ্রিকা নিতে এসেছে। আবার এখানে জটায়ু সীতাকে যখন বাঁচাতে এসেছিল, বিভিন্ন রামায়ণের দৃশ্য। এই জায়গাটার নাম যে কারণে সীতাকুণ্ড, সীতা মহারাজ দশরথকে মানে নিজের শ্বশুরকে এই জায়গায় পিণ্ডদান করেছিলেন এবং মহারাজ দশরথের হাত মাটি ফুঁড়ে বেরিয়ে এইভাবে পিণ্ড গ্রহণ করেন। আর এখানে এই যে তুলসী গাছ, ফল্গু নদী, গরু, ব্রাহ্মণ এনারা সব উপস্থিত ছিলেন, কিন্তু এনারা পরবর্তীকালে রামের সামনে বিষয়টা স্বীকার করেননি, তাই সীতা মাতা এনাদের অভিশাপ দেয়। সীতাকুণ্ড থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম মঙ্গলা গৌরী মাতা মন্দিরের পথে। এই মঙ্গলা গৌরী মন্দির হল শক্তিপীঠের মন্দিরগুলির মধ্যে অন্যতম। এই পীঠের উল্লেখ পদ্মপুরাণ, বায়ুপুরাণ, অগ্নিপুরাণ এবং দেবী ভগবত পুরাণ ও তান্ত্রিক রচনায় উল্লেখ করা হয়েছে। বর্তমান মন্দিরটি 15 শতকের। মঙ্গলা গৌরী দেবীকে কল্যাণের দেবী হিসেবে এখানে পূজা করা হয়। বিশ্বাস করা হয় এখানে সতী মায়ের স্তন পড়েছিল। এখানে স্তন আকারে পূজা করা হয় মায়ের, যা পুষ্টির প্রতীক। এখানে ভক্তরা যা মনোবাঞ্ছা নিয়ে আসেন তা পূর্ণ হয়। এই মন্দির কিন্তু সকাল থেকে রাত অবধি খোলা থাকে। হয়তো ভোগদানের সময় কিছু সময় বন্ধ থাকে, কিন্তু আমরা যেটুকু জানতে পারলাম রাতেও কিন্তু এই মন্দিরের দ্বার কোনোদিনই বন্ধ হয় না। এবং গ্রীষ্মকাল বলে দুপুরের সময়টা বা বিকেলের সময়টা একটু ভিড় কম পাওয়া যেতে পারে, বাকি কিন্তু পুরো সময়টাতেই প্রচণ্ড ভিড় থাকে। আর সবাই তোমরা দেখতেই পেলে যে মন্দিরটা কিন্তু একটু হালকা পাহাড়ের ওপরে অবস্থিত। আর এই হলো মঙ্গলা গৌরী মায়ের গর্ভদ্বারের প্রধান দরজা, যেটা কিন্তু বেশ নিচু, মানে মাথা অনেকটাই নিচু করে তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে। মন্দিরের গর্ভগৃহে ফটো তোলা নিষেধ, কিন্তু আমরা যা দেখলাম সেটা হলো ঘিয়ের একটি প্রকাণ্ড প্রদীপ এবং মায়ের একটি ছোট মূর্তি। এছাড়া এই মন্দিরের ভেতরে দুটো ছোট শিব মন্দির, মহিষাসুর মর্দিনী দুর্গা, দক্ষিণা কালী, গণেশ এবং হনুমানের মন্দির দেখতে পাওয়া যায়। এরপরে আমরা পৌঁছে গেলাম গয়ার প্রধান মন্দির বিষ্ণুপদ মন্দিরে। প্রত্যেকটি মন্দির প্রাঙ্গণের ভেতরে বা বাইরে কিন্তু পুজো দেওয়ার সামগ্রী কিনতে পাওয়া যায়। এই বিষ্ণুপদ মন্দিরের গেটের মধ্যে প্রবেশ করে যেদিকে মন্দির, সেই মন্দির প্রাঙ্গণের বাইরে কিন্তু চেকিং আছে এবং সেখানে কিন্তু মোবাইল বা ক্যামেরা একেবারেই অ্যালাউ নয়। আগের দুটি মন্দিরে কিন্তু মন্দির প্রাঙ্গণে ফটোগ্রাফি করা গেছে, শুধুমাত্র গর্ভগৃহে ফটোগ্রাফি নিষেধ ছিল, কিন্তু বিষ্ণুপদ মন্দিরে সেটা একেবারেই অ্যালাউ নয়। আর বিষ্ণুপদ মন্দিরের প্রাঙ্গণের পাশ দিয়ে এই হলো ফল্গু নদীর ঘাটে যাওয়ার একটি রাস্তা। এই গলি রাস্তা কিন্তু অনেকেরই বেনারসের কথা মনে করিয়ে দিতে পারে। আমি যেহেতু রিসেন্টলি বেনারস ঘুরে এসেছি, তাই আমার এই গলি রাস্তাটা দেখে বেনারসের কথা বেশ মনে পড়ে যাচ্ছিল, কারণ এখানেও লস্যি, মিষ্টি, খাজা এসবের সাথে সাথে পুজো সামগ্রীর জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছিল। আরেকটা কথা আমি যেটা বলতে ভুলে গেলাম, মন্দিরের প্রাঙ্গণে যেহেতু মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নয়, মন্দির প্রাঙ্গণের পাশে পুজোর সামগ্রী কেনার দোকানগুলোতেও তোমরা তোমাদের মোবাইল বা ক্যামেরা রাখতে পারো, বা পাশে লকারও অ্যাভেলেবেল আছে। আর এইভাবেই চলতে চলতে আমরা পৌঁছে গেলাম ফল্গু নদীর ঘাটে। ফল্গু নদীর ঘাটটা এখন কিন্তু বেশ সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে, যেটা সন্ধেবেলা আসার ফলে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি। আর শুধুমাত্র এই ঘাটেই কিন্তু হালকা জল রয়েছে। আর এই হলো সেই বিখ্যাত ঘাট গয়াতে, যেখানে কিন্তু মূলত সব ব্যক্তিরাই পিণ্ডদান করতে এসে থাকেন।
সুন্দর, বেনারসের লস্যির মতোই মনে হচ্ছে, বেশ ভালো। চলো এবার তোমাদের এই মন্দির সম্বন্ধে কিছু তথ্য জানাই। এই মন্দিরটি হলো বিষ্ণুপদ, মানে যেখানে ভগবান বিষ্ণুর পদচিহ্ন আছে। কথিত আছে এখানে ভগবান বিষ্ণু গয়াসুর নামক এক অসুরের বুকের ওপর পা দিয়ে তাকে ভূমিতে মিশিয়ে দেন। এই মন্দিরে একটি পাথরের খণ্ডের ওপর, যাকে ধর্মশিলা বলা হয়, ভগবান বিষ্ণুর ডান পায়ের 40 সেন্টিমিটারের একটি পদচিহ্ন দেখতে পাওয়া যায়। এই পদচিহ্ন দর্শন করতে দেশ দেশান্তর থেকে বিভিন্ন ভক্তরা গয়াতে এসে থাকেন। এরপর যখন তোমরা গয়া ঘুরতে আসবে, এই বিশেষ 3টে মন্দির দর্শন করতে কিন্তু ভুলো না। আর আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। গয়া শহরটাকে যতটা পেরেছি আমার ক্যামেরা বন্দি করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, তাই তোমরাও জানাতে কার্পণ্য করো না, জানিও কিন্তু, কমেন্ট করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আরও খুশি হব। আজকের মতো টাটা।